এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া আর তোমরা দেখছো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে এর আগে অনেক রকমই ভিডিও শেয়ার করেছি, বাট আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদমই অন্যরকম একটা ভিডিও। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা আই মেকআপ টিউটোরিয়াল। ফার্স্ট ক্রিস লাইনে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ডার্ক ব্রাউন শেডের একটা আইশ্যাডো, তারপর সেটাকে ব্লেন্ড করেছি আমি একটা ডার্ক মাস্টার্ড কালারের আইশ্যাডো দিয়ে। তারপর আমি ইনার কর্নার থেকে অ্যাপ্লাই করে নিয়েছি একটা আইভরি শেডের কনসিলার, তারপর সেটাকে খুব হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি ইনার কর্নার থেকে অ্যাপ্লাই করছি একটা সিলভার কালারের আইশ্যাডো, যেটা ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারবো। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা কপার গোল্ড কালারের আইশ্যাডোটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমি যতটা কনসিলার অ্যাপ্লাই করেছি তার ওপরে না উঠে যায়। তারপর আমি একদমই আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি একটা ডার্ক পার্পেল কালারের আইশ্যাডো। এবার সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটা রেড কালার আইশ্যাডো দিয়ে। আই মেকআপের ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মানে যতগুলোই আমরা শেড ইউজ করি না কেন প্রত্যেকটাকেই ব্লেন্ড করতে হয়। যেমন আমি আউটার কর্নারের দিকে ডার্ক পার্পেল শেডের শ্যাডোটাকে আমি ব্লেন্ড করছি রেড কালারের আই শ্যাডো দিয়ে, ঠিক তার সাথে সাথেই আবার গোল্ড কালারের সাথে পার্পেল কালারটাকেও হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্ল্যাক কালারের আইলাইনার। যেহেতু এটা সিলিকন বেস তাই এর ওপর আইলাইনারটা অ্যাপ্লাই করাটা একটু সমস্যা হচ্ছিল। আইশ্যাডো অ্যাপ্লাই করার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি, তবে সেটাকে ব্লেন্ড করতে একটু সমস্যা হচ্ছিল। তো আমার এখানে আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি লাইট ব্রাউন শেডের একটা আইশ্যাডো। এবার আউটার কর্নার থেকে আমি অ্যাপ্লাই করে নেব ডার্ক পার্পল শেডের আইশ্যাডো। এবার সেটাকে দিয়ে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব। তবে ব্লেন্ডিংয়ের সময় ইনার কর্নারটা একটু গ্যাপ রেখে ব্লেন্ডিং করলে ভালো হয়। এবার সেটাকে আমি ব্লেন্ড করছি একটা পিঙ্ক শেডের আইশ্যাডো দিয়ে। ব্লেন্ডিংয়ের সময় তোমরা এটা মাথায় রেখো, ইনার কর্নারটা একটু ছেড়ে ব্লেন্ড করবে। তারপর আমি লোয়ার ল্যাশ লাইনেও জেল লাইনারটা অ্যাপ্লাই করে দিলাম। তোমাদেরকে আগেই বললাম যেহেতু এটা সিলিকনের তাই লাইনারটা ব্লেন্ড করা একদমই পসিবল হচ্ছিল না, তাই এমনিই ছেড়ে দিলাম। এরপর অ্যাপ্লাই করে নিয়েছি একটু গ্লিটার। তো আমি এখানে কপার গোল্ড কালারেরই একটা গ্লিটার অ্যাপ্লাই করেছি, তার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করেছি একটু লাইট পিঙ্ক শেডের একটা গ্লিটার। যে কোনো আই মেকআপে গ্লিটার অ্যাড করার পর আই মেকআপটা আরও একটু হেভি হয়ে যায়, তোমরা দেখতেই পেলে দুদিকের পার্থক্যটা। তারপর আমি ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিচ্ছি, তার জন্য আমি গোল্ড কালারের হাইলাইটার ইউজ করেছি। এবার আমি আইব্রো বোনটাকেও হাইলাইট করে নেব সেম কালারের হাইলাইটার দিয়ে। আই মেকআপ অলমোস্ট কমপ্লিট। আমি এখানে ফেক আইল্যাশও অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা এই ধরনের আই মেকআপ কোনো রিসেপশনের জন্য করতে পারো বা কোনো হেভি পার্টি মেকআপেও করতে পারো, ব্রাইডের ক্ষেত্রেও করতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।